মাজেদ ভাইয়ের বদলতেই বলা যায়, আবার দেখার সৌভাগ্য হলো। এই লক্ষ্মী প্যাঁচাটি আসলে কিভাবে উদ্ধার করলেন এবং এটা এখন কি করতে চাচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাই। এটা একটা ছোট্ট হাঁসের খামার। জি জি। এই দেখো তার এই জালে হুম হুম। গতকালকে ও আটকে একেবারে গলার মধ্যে এই নেট যে আচ্ছা। ঝুলে একেবারে মৃতপ্রায় হয়েছিল। ইস। আমি যাচ্ছিলাম আম পাড়তে, হুম হুম। হঠাৎ দেখি এখানে এই পাখিটা আটকে আছে, একদম মৃতপ্রায় হয়ে পড়ে আছে। তারপরে এসে নেটে হাত দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, দেখলাম যে ও বেঁচে আছে। তাড়াতাড়ি রেস্কিউ করলাম, ওকে উদ্ধার করলাম। তারপরে বাসায় নিয়ে গেলাম, যে খাবার টাবার দিয়ে পরিচর্যা করে আজকে এখনো সুস্থ বোধ করছে। আজকে ওকে নিয়ে আসলাম এই প্রকৃতিতে উন্মুক্ত উন্মুক্ত করে দেওয়া দেবো হবে বলে। এবং ওর আবাস এখানে যেহেতু পাওয়া গিয়েছে, তার মানে এখানেই ওর আবাস। এখানে ওর আবাস। হ্যাঁ। তো যাক, প্রায় বিলুপ্ত আমাদের এই প্রাণীটি সেটাই। আহ ভালো থাকুক, আমরা সেই কামনাই করি, এবং বংশ বিস্তার করুক, এভাবে আমাদের প্রকৃতিতে বেঁচে থাকুক দীর্ঘ সময়, দীর্ঘ বছর। আসলে লক্ষ্মী প্যাঁচা একেবারেই ছোট বাচ্চা, আমি ধরে নিচ্ছি 2 হুম। মাসের মতো বয়স হবে। জি জি। এর ডানা কিন্তু অনেক বড় হয়, এত বড় আচ্ছা হয়, আচ্ছা। এবং পাখিটাও অনেক বড় হয়। হুম হুম হুম। তো ওকে বড় হয়ে উন্মুক্ত পৃথিবীতে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে চাই। তো বেঁচে আছে, বেঁচে থাক, প্রকৃতির ভারসাম্যতা রক্ষায় ভূমিকা রাখুক, আমরা সেই প্রত্যাশাই করি। ওকে।